আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্যামসাং M12 আর এই ফোনটি রাস্তায় হাত থেকে পড়ে যাওয়ার কারণে ডিসপ্লেটি টোটাল নষ্ট হয়ে গেছে। আর আজকে মেঘলা আকাশ, ঝিরঝির করে বৃষ্টি হওয়ার কারণে কাস্টমারও খুব কম। আমি এই মুহূর্তে মার্কেটে থেকে আনা একটা ডিসপ্লে লাগিয়ে চেক করে দেখব সবকিছু ঠিকঠাক কাজ করছে কিনা। আমি এই পর্যন্ত যতটি ক্রাউনের ডিসপ্লে লাগিয়েছি না কেন একটাতেও সমস্যা পাইনি। আজকে আনা এই ক্রাউনের ডিসপ্লেটি লাগিয়ে চেক করে দেখব কেমন কি সার্ভিস দিচ্ছে, সবকিছু ঠিকঠাক কাজ করছে কিনা এবং তারপরে সবকিছু পুনরায় পরিষ্কার করে ফিটিং দিয়ে দেব। আপনারা যারা এই স্যামসাং এর এই মডেলগুলো ব্যবহার করেন তারা জানেন যে এই ফোনগুলো চালু হতে একটু বেশি সময় নিয়ে থাকে। তো এটাও অনেক সময় নিচ্ছে, এই কারণে ভিডিওটি অনেক স্পিডে চালু করা আছে। তো যাক, অবশেষে ফোনটি বসে গেল এবং আমি লক দিয়ে তারপরে চেক করব ফোনটিতে কেমন টাচ সেন্সিটিভিটি কাজ করে। তো দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই টাচ সেন্সিটিভিটি কাজ করছে। যাক, মনে হচ্ছে, আশা করা যাচ্ছে ডিসপ্লেটি ভালো কাজ করতে চলবে। মার্কেটে যে কোনো ডিসপ্লে লাগানোর শুরুতে সর্বপ্রথম যে কাজটি করতে হয় সেটি হচ্ছে এই ডিসপ্লের নিচে যে এই স্টিকারটি রয়েছে এই স্টিকারটি তুলে ফেলে বডির সাথে একেবারে অ্যাটাচড করে লাগিয়ে দিতে হয় যাতে গ্রাউন্ড লাইন ঠিকঠাক পায়। আর যদি স্টিকার না তোলা হয় সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় টাচে উল্টোপাল্টা কাজ করে, আবার অনেক সময় দেখা যায় ডিসপ্লেতে এক আর দুইটা লাইন পড়ে গেছে। এরকম ধরনের অনেক সমস্যা হয়ে থাকে। ভিডিওটি অনেক লং হয়ে যাওয়ার কারণে আমি পরিষ্কার করা অংশটুকু কেটে নিয়েছি এবং তারপরে আঠা দিচ্ছি সুন্দরভাবে। সামান্য পরিমাণ আঠা দিতে হবে, পরিমাণ মতো। আর নিচের সাইডে আঠা খুব সামান্য, যেটা না দিলেই নয় সেই পরিমাণ আঠা দিতে হবে। কারণ নিচের সাইডে যদি আঠা বেশি হয় এবং সেই আঠা ড্রাই অংশটুকু যদি সামান্য পরিমাণ অংশ ডিসপ্লের ওই নিচের ভাগে চলে যায় সেক্ষেত্রে ডিসপ্লেতে টাচে উল্টোপাল্টা কাজ করার সম্ভাবনা বেশি থাকে। তো নিচের সাইডে যদি আঠা বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমি এক কাজ করি, কটন দিয়ে নিচের সাইডের আঠাগুলো একটু শুকিয়ে নিই ভালোভাবে এবং যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কটন দিয়ে একটু তুলে নিই। এর কারণে অনেক সময় ডিসপ্লে আঠাটা ড্রাই থাকে না, সেক্ষেত্রে ডিসপ্লের সমস্যা হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়।